প্রথম প্রশ্ন কি ছিল? That he was innocent was proved. That he was innocent was proved. এখানে এদিকে ব্যাকে এদিকে মনোযোগ দিও। একটা জিনিস খেয়াল করো, এই সেন্টেন্সের ভিতরে একটা জিনিস খেয়াল করো। জি স্যার। দ্যাট এর লগে একটা সাবজেক্ট আছে, দেখ খেয়াল করিস হি, আবার একটা ভার্ব দেন আছে ওয়াজ, ঠিক আছে না? আবার খেয়াল করিস আরেকটা ভার্ব দেন আছে ওয়াজ প্রুভড আছে রে। এই যে দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট ওয়াজ প্রুভড, এই দ্যাট থেকে এই ইনোসেন্ট পর্যন্ত, দ্যাট থেকে ইনোসেন্ট পর্যন্ত এটা একটা ক্লজ, ঠিক আছে রে? এটা একটা কি ক্লজ? এটা এই ক্লজটার নাম হলো নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। আর এই যে এটা মানে সাবজেক্ট আর কি, দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এটা একটা নাউন ক্লজ, ঠিক আছে রে? এটা হলো সাবজেক্ট। আর ওয়াজ প্রুভ এটা হলো প্রেডিকেট অংশ, এটা প্রেডিকেট অংশ। এটা আবারও কই, দ্যাট থেকে ইনোসেন্ট পর্যন্ত, এটা নাম হচ্ছে নাউন ক্লজ, সাবজেক্ট। এরপর প্রেডিকেট অংশ ওয়াজ প্রুভ, এটা হচ্ছে প্রেডিকেট অংশ। এই নাউন ক্লজকে রিপ্লেস করা যায় ইট দ্বারা। ইট কি দ্বারা? ইট দ্বারা এটাকে রিপ্লেস করা যায়। তাহলে এই যে সাবজেক্ট, এই যে যদি আমরা নাউন ক্লজ এ রিপ্লেস করি, তাহলে এই যে ওদের কথা সাবজেক্ট কি হয়? ইট। তাহলে বার কি হলো? ওয়াজ। তাহলে একটা কোশ্চেন কি হবে? ওয়াজন্ট ইট। বলেছিলি? এই বলেছি, এই যে উত্তর হবে কথা কি হয়? ওয়াজন্ট ইট। আরেকটা কাজ করি, আমি কেতুলিও না, এরকম আরো আছে। এরকম যদি কখনো যদি লক্ষ্য করো যে দ্যাট দ্বারা তৈরি করা, দ্যাট আছে প্লাস সাবজেক্ট আছে, ঠিক আছে রে? ভার্ব আছে, আবার 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 ভার্ব আছে, আবার ভার্ব আছে। সবসময় মনে রাখবে দ্যাট অথবা হোয়াট দ্বারা থাকতে পারে, অথবা হোয়াই দ্বারা থাকতে পারে। অর্থাৎ ধরো এই যে দ্যাট, এটা হলো রিলেটিভ প্রোনাউন আমরা বলি আর কি, ঠিক আছে? হোয়াট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তো এই যে দ্যাট, হোয়াট, হোয়াই বা হোয়াট এভার বা হু এভার, এরকম করে যদি থাকে কখনো একই সেন্টেন্সে যদি এরকম দেখো যে দুইটা ভার্ব আছে, একবার বলে সাবজেক্টটা লাগে আর একবার সাবজেক্ট ছাড়া, তাহলে মনে রাখতে হবে হিজ এ মেইন ভার্ব। জিগা সাবজেক্ট ছাড়া হিজ এ মেইন ভার্ব, আর জিগার লগে সাবজেক্ট আর ভার্ব আছে, এটা নয়। এই যে হুরবেগ্য অংশ, এই দ্যাট থেকে ওই যে সেকেন্ড ভার্বের আগ পর্যন্ত, এটার নাম হচ্ছে নাউন ক্লজ, এবং এটারে রিপ্লেস করতে হবে ইট দ্বারা। কি দ্বারা? ইট দ্বারা। এরকম যেমন দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, that he is honest is known to all. But what he has done cannot be accepted. What he has done cannot be accepted. তাহলে can it ঠিক আছে নি? Why he has gone there? Why he has gone there is not known to us. মানে সে কেন সেখানে গেছে সেটা আমাদের কাছে জানা নেই, আমরা এটা জানি না। Why he has gone there is not known to us. তাহলে is it, ঠিক আছে নি? এগুলা সবসময় মনে রাখবা, এই একটা নাউন ক্লজ হয়, এটা রিপ্লেস করতে হয় ইট দ্বারা। এটাকে কি করতে হবে? ইট দ্বারা রিপ্লেস করতে হবে। এইটা বুঝে গেছে নি? আচ্ছা ঠিক আছে। এরপর দ্বিতীয় নাম্বারটা, হ্যাঁ দ্বিতীয় কি है? বি নাম্বার কি है? इधर बी देखो, बी नंबर, the police let him go. The police let him go. এখানে একটু খেয়াল করো, the police এখানে হলো সাবজেক্ট। সাবজেক্ট কে? সাবজেক্ট the police। পুলিশ সিঙ্গুলার নয়, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট। পুলিশ হলো কি? পুলিশ বলতে পুলিশে কি একজন নেই, অনেক। এই কারণে এটা হবে কি? প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ এটাকে সাবজেক্ট হিসেবে বোঝাতে হবে কি? দে। আর এই যে লেট ভার্ব হলো কি? লেটের তিনটা ফর্ম একই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তিনটা ফর্ম একই লেটের। লেট। তাহলে এই জায়গায় আমরা কি ধরবো? আমরা ফার্স্ট ফর্ম ধরুন। এদের আমরা ফার্স্ট ফর্ম ধরুন। বলে স্যার প্রেজেন্ট ফর্ম কি দিতে পারতেন না? দ্য পুলিশ লেট হিম গো। পুলিশ তাকে যেতে দিল, মানে দিয়ে দিছে, হয়তো কোনো কিছু তারা ডাকিয়ে এনেছে জিজ্ঞেস করবে,
এরপরে জিজ্ঞাসাবাদ শেষ, ছাড়ে দিছে, ঠিক আছে নি? তাহলে এই যে আমরা যদি যে ফার্স্ট ফর্ম হয় বারবে লেট ইজে যদি বারবার ফার্স্ট ফর্ম হয় তাহলে আমরা এই জেলা কি ইউজ করব ট্যাগে ডিড ইউজ করব। তাহলে কি হবে উত্তর ডিডেন্ট দে ডিডেন্ট দে। এটা অনেকের ভুল গেছে, ঠিক আছে নি? আচ্ছা সি নাম্বার কি হবে? সি What is lotted cannot be blotted. হোয়াট ইজ লটেড, একটু আগে যে নাউন ক্লজ কে বুঝেছি সেম ওয়েতে সেম। হোয়াট ইজ লটেড, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, মানে কপালে লিখন খণ্ডানো যায় না, কপালে যা আছে তাই হবে। খেয়াল করেছো? হোয়াট ইজ লটেড, এই যে এটা হচ্ছে নাউন ক্লজ সাবজেক্ট, নাউন ক্লজ সাবজেক্ট, ক্যান নট বি ব্লটেড প্রেডিকেট। এবং এই যে এই ভার্ব লই যে মেইন ভার্ব এর মূল ভার্ব লই যে কি যে দিয়ে করতে হবে, তাহলে কি হবে? ক্যান ইট, তো কি হবে? ক্যান ইট, ক্যান ইট। আচ্ছা এরপর ডি নাম্বার কি আছে? দা অটোমোবাইলস, দা Mobiles অটোমোবাইলস মেড ইন জাপান, last মেড ইন জাপান লাস্ট লং, লাস্ট লং। আচ্ছা একটু খেয়াল করি, এই যে অটোমোবাইলস কারে কয়? কার, কার আছে না কার, কার রে অটোমোবাইলস কয়। কার জাতীয় যতগুলো আছে ট্যাক্সি কার এগুলোরে সব অটোমোবাইলস করে, গাড়ি ভেহিকেল আর কি, যানবাহন, ঠিক আছে নি? কার ট্যাক্সি বা ওই যে ইয়ে আছে না ধর জিপ জিপ টিপ টাইপের যেগুলো আছে এগুলো অটোমোবাইলস কয়। অটোমোবাইল এটা সিঙ্গুলার, এখানে সাবজেক্ট হলো অটোমোবাইলস, এটা সিঙ্গুলার ফর্ম আছে প্লুরাল ফর্ম আছে। সিঙ্গুলার হলো অটোমোবাইল, সিঙ্গুলার হলো কি অটোমোবাইল, প্লুরাল ফর্ম হলো অটোমোবাইল। তাহলে সাবজেক্ট হলো কি দা অটোমোবাইলস, এটা হলো প্লুরাল, এটা হলো কি সাবজেক্ট এবং প্লুরাল। এটা হলো আমরা বোঝাতে হবে কি দে। আর দেখো এই বাক্যের মধ্যে ভার্ব হলো ইজ লাস্ট, লাস্টের প্রেজেন্ট ফর্ম হলো লাস্ট, লাস্টের সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ফর্ম হলো লাস্টেড, ঠিক আছে নি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো লাস্টেড, প্রেজেন্ট ফর্ম লাস্ট, ফার্স্ট ফর্ম লাস্টেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাস্টেড। তাহলে এই যাব লাস্ট, লাস্ট যেহেতু দাইনে আছে লাস্ট, শুধু লাস্ট যেহেতু সাবজেক্ট ইজ এর প্লুরাল, তাহলে এই জেলে ব্যবহার করতে হবে কি ডু ব্যবহার করতে হবে, ডু। তাহলে এই যাব কি ডোন্ট দে, এই যাব ডোন্ট দে, ডোন্ট দে। এরপরে ই নাম্বার কি আছে? a pleasant দ্য পিজেন্ট, ই নাম্বার দ্য পিজেন্ট শোড মি হিয়ার দ্য ওয়ে। আচ্ছা এখানে অনেকে না পারার কারণ হলো পিজেন্ট, যেটা পিজেন্টটা অনেকে চিনে না। পিজেন্ট মানে কি, এটার অর্থ অনেকেই জানে না। পিজেন্টের অর্থ অনেকে না জানার কারণে, পিজেন্টের অর্থ অনেকে না জানার কারণে এখানে দা পিজেন্ট হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো দা পিজেন্ট, যার অর্থ হলো কৃষক, চাষি, কৃষক বা চাষি যিনি চাষবাস করেন। সাবজেক্ট হলো দা পিজেন্ট, কৃষক। আচ্ছা এখানে শোড আছে, ভার্ব হলো শোড, মানে যেটা হলো কি ভার্বের ফার্স্ট ফর্ম মানে বিটুতে রয়েছে, তাহলে এই জেলে ব্যবহার করতে হবে কি ডিড। তাহলে আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে ডিডেন্ট, didn't he ডিডেন্ট। প্রেজেন্ট হলো একজন, ডিডেন্ট হি।